কসবা কাণ্ডে মোটিভ নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে। শুধু ফ্ল্যাট নয়, একটি জলাজমি ভরাট নিয়েও দ্বন্দ্ব। গুলশান কলোনির একটি জলাজমি নিয়ে দ্বন্দ্ব। কাউন্সিলর সুশান্ত ঘনিষ্ঠ হায়দারের বিরুদ্ধে জবরদখলের অভিযোগ স্থানীয় ব্যবসায়ী জুলকারের। এমনই অভিযোগ উঠে যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে কসবা কাণ্ডে যে মোটিভ, সেই মোটিভ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। একের পর এক নতুন তথ্য সামনে আসছে। শুধুমাত্রই ফ্ল্যাট নয়, একটি জলাজমি ভরাট নিয়েও এক দ্বন্দ্ব। জুলকারের বক্তব্য কি শোনাবো? হায়দার হচ্ছে আমাদের পরপিতার খাস লোক। এই দেখছেন যে এলাকাটা পুরো বিল্ডিং ফিল্ডিং যা সব টাকা তোলা দেখাশোনা সবই হায়দারি করে। হ্যাঁ, কাউন্সিলরের হয়ে উনি এই কাজটা করে সব দেখাশোনা। হ্যাঁ, কে বিল্ডিংটা ঢালাই করবে, কে করবে না, কে জমি বন্ডি করবে না, সমস্ত দায়িত্ব পরপিতা ওনাকে দিয়ে রেখেছে। উনি ভালোভাবে বলতে পারবে। গুলশান কলোনির একটি জলাজমি নিয়েই কিন্তু এই দ্বন্দ্ব। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। গুলশান কলোনি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, কসবা কাণ্ডে একের পর এক নতুন তথ্য, একের পর এক নতুন ব্যক্তির উদয় হচ্ছে এবং এখনো পর্যন্ত যদিও মোটিভটা স্পষ্ট নয়, কিন্তু যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, কি এই মুহূর্তে আপডেট রয়েছে? এই যে ব্যক্তির বক্তব্য আমরা শুনলাম, তিনি বা কতটা সঠিক বলছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গলসিতে ধৃত আফরোজ ওরফে গুলজার, যার প্রকৃত নাম গুলজার, এলাকায় এসে এই নামটার ক্ষেত্রেই কিন্তু আমরা যথার্থতা পাচ্ছি। এলাকার মানুষ গুলজার বলেই তাকে চেনেন। এই গুলজার যে অভিযোগ জানিয়েছিল যে তার এই যে 2000 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাট, যে জমিটি দখল করে নেয় হায়দার, যে হায়দার সুশান্ত ঘোষের একেবারে খাস ছেলে বলে জানা যাচ্ছে এবং বিভিন্ন এলাকায় সুশান্ত ঘোষের হয়ে তাকে তার সাম্রাজ্য কার্যত সামলাতে নেই হায়দার, তেমনটা কিন্তু স্পষ্ট হচ্ছে। আমি তোমাকে আরেকটি জায়গা দেখাচ্ছি। গুলশান কলোনি বলা যেতে পারে শহর কলকাতার একেবারে বিচ্ছিন্ন এলাকা বলা যায়। ঘিঞ্জি জায়গা, বাইপাস সংলগ্ন এবং জলাভূমি ঘেরা। এই জলাভূমিকে ঘিরেই কিন্তু গত প্রায় কয়েক বছর ধরে বিতর্কের সূত্রপাত। এই জলাভূমির অনেকটাই তুমি দেখতেই পাচ্ছ জবরদখল হয়ে গিয়েছে এবং সেই জবরদখল নিয়ে কিন্তু অশান্তির সূত্রপাত। জুলকার, এলাকার প্রভাবশালী ব্যবসায়ী এবং জমির কারবারি জুলকার এবং সুশান্ত ঘোষের মধ্যে, তার কারণ এই জলাভূমি ভরাট করা যাবে না তেমন নোটিশও কিন্তু সুশান্ত ঘোষ বা সরকারের তরফ থেকে কিন্তু এই নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশটি তোমাকে দেখাচ্ছি যে এটা সরকারি জমি, এর জন্য জুলকারকে কেউ টাকা দেবেন না, সবাই সাবধান। বুঝতেই পারছো যে এই নোটিশ দেওয়ার পর আর ঠিক তার পাশেই রয়েছে জুলকারের এই বাড়ি, পুরো এলাকা যার দেখভাল জুলকার করেন। সেই জায়গায় কিন্তু জুলকার স্পষ্ট করে বলছেন যে তার সঙ্গে দূরত্ব বা বিরোধ তৈরি হচ্ছিল এই হায়দারের, এবং এই হায়দারের সঙ্গেও কিন্তু ঝামেলার সূত্রপাত গুলজারের। যে গুলজার হায়দার গুলজারের থেকে জবরদখল করে ফ্ল্যাট নিয়েছিল এবং ওই ফ্ল্যাটটি কার আদতে, যে ফ্ল্যাটটি গুলজার কিনেছিলেন, যার কাছ থেকে সেই জমিটি আদতে থাকো। এই জুলকার এবং হায়দারের মধ্যে যে বিরোধ এই মুহূর্তে সামনে আসছে, তোমার কাছ থেকে অবশ্যই জানবো। তবে তার আগে এই যে স্থানীয় ব্যক্তি যার এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে, এই ব্যবসায়ী জুলকার, তার ঠিক কি বক্তব্য শোনাবো আরো একবার। হায়দার হচ্ছে আমাদের পরপিতার খাস লোক। এই দেখছেন যে এলাকাটা পুরো বিল্ডিং ফিল্ডিং যা সব টাকা তোলা দেখাশোনা সবই হায়দারি করে। হ্যাঁ, কাউন্সিলরের হয়ে উনি এই কাজটা করে সব দেখাশোনা। হ্যাঁ, কে বিল্ডিংটা ঢালাই করবে, কে করবে না, কে জমি বন্ডি করবে না, সমস্ত দায়িত্ব পরপিতা ওনাকে দিয়ে রেখেছে। উনি ভালোভাবে বলতে পারবে। কথা বলবো আবারও কমলাক্ষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। কমলাক্ষ, তোমার সঙ্গে জুলকার তিনি স্বয়ং রয়েছেন, তার সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়। একেবারেই এলাকার প্রভাবশালী ব্যবসায়ী এবং জমির কারবারি জুলকার সাহেব আমার সঙ্গে রয়েছেন। জুলকার সাহেব, যে ফ্ল্যাটটি নিয়ে, যে 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এই জমিটা আদতে কার ছিল? ওই জমিটা আমার ছিল। আমি 2012 সালে ওই বিল্ডিংটা তৈরি করেছিলাম। তারপর কাকে ওটা দিলেন? ওটা আমি দিয়েছিলাম গুলজারকে। গুলজার মানে যাকে আফরোজ বলা হচ্ছে? হ্যাঁ, আমি সে আফরোজ জানি না, আমি গুলজার জানি, শুনি ওরই নামই আফরোজ। আচ্ছা, ওকে দিয়েছিলাম। এখন হায়দার আলী ওটা কবজা করে নিয়েছে, অন্য লোককে দিয়ে দিয়েছে, সেটাও আমি জানি। হায়দার আলী কবজা করেছে, সেই নিয়েই কি যে এখন যে গুলজার বা আফরোজ যে অভিযোগ করছে ক্যামেরার সামনে
যে সুশান্ত ঘোষ এবং হায়দার আলী তার জমি নিয়ে নিয়েছে, সেই নিয়ে তার আক্রোশ, সেই সমস্যার কথা আপনি জানতেন? আপনাকে বলেছিল এই গুলজারের জায়গাটা দখল হয়েছে সেটা আমি জানি, কিন্তু ওটা নিয়ে কি আছে সেটা আমি বলতে পারবো না। গুলজারের দখল হায়দার আলী করেছে সেটা আমি জানি। আর এই যে জমির উপরে আমরা দাঁড়িয়ে আছি, যে জলাভূমি কার্যত অনেকটাই ভরাট হয়ে গিয়েছে এবং পুরো এলাকা যেভাবে প্রমোটিং হয়েছে, এটা কি আইনিভাবে হয়েছে আদৌ? না, এটা তো সবই বেআইনি। কেন বেআইনি? কেন? সরকারি জমি। সেটা আমি কি করে বলবো, সেটা এখানকার লোক বলবে, পৌরপিতা বলবে, সরকারি আছে নিয়ে। আমি 2 কাঠা এখান থেকে কিনেছি, আমার কাছে কাগজপত্র আছে, এছাড়া আমি জানি না। এই যে 2 কাঠা জমি আমরা দেখছি ভরাট, এই 2 কাঠা জমি আপনি কিনেছিলেন? হ্যাঁ, 2 কাঠা 2 ছাটাক। আর বাকি পুকুরটা বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি যে বিশাল জলাশয়। আমি একটু বলবো ছবিটা দেখানোর জন্য, জুলকার ভাই আমরা একটু এগিয়ে দেখি। এই যে পুকুরের বিভিন্ন অংশ যে ভরাট হয়েছে, এই ভরাটগুলো কারা করলো? সেটা আমি কি করে বলবো দাদা, দেখছেন তো বিল্ডিংয়ের উপর থেকে সব কাচড়া ফেলছে, আমি কাকে কাকে দেখবো বলি। এই যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে আশপাশে, যেগুলো আপনি বলছেন বেআইনি ভাবে, এগুলো কারা করছে? শুনছি সব বিল্ডিংয়ে, আমরাও দেখেছি, সব দায়িত্ব হায়দার আলীর আছে। এখানে যত কাজ হচ্ছে বিল্ডিংয়ে ওনার পারমিশনে নিয়ে কাজ করতে হচ্ছে। তাহলে আক্রোশ যদি কারোর হায়দার আলীর উপরে থাকবে, হায়দার আলী নিজেও সেটা বলছে, যদি কারোর শত্রুতা বা আক্রোশ হায়দার আলীর উপরে থাকবে, তাহলে সুশান্ত ঘোষ টার্গেট হবে কেন? আপনার কি মনে হয়? সেটা আমি বলতে পারবো না। যেটা এই কাজটা করেছে আমাদের পৌর পিতার উপরে, এটা খুব বাজে, এটা খুব ঘৃণ্য কাজ, এরকম কাজ করা উচিত নেই দাদা। কিন্তু আপনার নামে তো নোটিশ পড়েছে যে আপনাকে এলাকার কেউ যেন কোনো টাকা না দেয়, এই জলাভূমি সরকারি জমি, আপনাকে যেন এর ভরাট পারপাস বা কোনো কিছু পারপাস আপনাকে টাকা না দেওয়া হয়। এবং জানা যাচ্ছে যে সুশান্ত ঘোষ বা প্রশাসনের তরফ থেকে এই নোটিশ বোর্ড লাগানো হয়েছিল। আপনার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তো সুশান্ত ঘোষের? সুশান্তদা লাগিয়েছে, সে উনি বলতে পারবে যে সরকারি জমি আছে কি না আছে, উনি কি বুঝে নোটিশটা টাঙিয়েছে, সে বিষয়টা উনি বলবে, আপনি ওনাকে জিজ্ঞেস করুন, ভালো হবে। আপনি দীর্ঘদিন সুশান্ত ঘোষের সঙ্গে ছিলেন, এই গুলশান কলোনির দায়িত্ব আপনার কাঁধে ছিল। সুশান্ত ঘোষের সঙ্গে দূরত্ব কিভাবে তৈরি হলো আপনার? না, আমার কোনোদিন গুলশান কলোনির দায়িত্ব ছিল না। ও গুলশান যখন থেকে দাদা এসছে, দায়িত্ব আছে হায়দার আলী, সব কিছু হায়দার আলী করে, হায়দার আলীর দায়িত্ব আছে, আমার কোনোদিন দায়িত্ব ছিল না। শুনতেই পারলে যে এলাকার প্রভাবশালী ব্যবসায়ী বা জমির কারবার যিনি করেন, তিনি এই মাত্র 2 কাঠা 2 ছটাক জমি তিনি নিয়েছেন, একেবারে তার কাগজপত্র আছে বলে তিনি দাবি করছেন। তোমাকে দেখাচ্ছি, এই যে এই জলাভূমির একটা অংশ, 2 কাঠা 2 ছটাক জমি তিনি নিয়েছেন, এবং তার বিরুদ্ধেই কিন্তু এলাকায় সাইনবোর্ড দিয়ে নোটিশ টাঙানো হয়েছে যে জুলকারকে কেউ টাকা দেবেন না, এবং সেটি পুরসভার তরফ থেকে সুশান্ত ঘোষের অনুগামীরাই লাগিয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই যে গোটা জলাভূমির যে কারবার, এই যে টাকার যে কারবার, কাঁচা টাকার যে কারবার, সেই কারবার নিয়ে কিন্তু অশান্তি দীর্ঘদিন ধরে সুশান্ত ঘোষের বিরুদ্ধে আক্রোশ তৈরি হচ্ছিল, সেটা এলাকায় এসে পা দিলেই বোঝা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।